আমরা মুসলিম, এটাই সবচেয়ে বড় আনন্দের বিষয়। কথা বলো ঠিক না বেঠে? আপনারা শুধু একটা কথা, আমি এই জন্য অবসরের কথা বলি, কিছুদিন আগে লাইলাতুল মিরাজ গেছে, শুধু কয়েকটা কথা আপনাদেরকে অন্তরে রেখে যেগুলো ভাববেন যে আমরা বনি ইসরাইল সূরা বনি ইসরাইল থেকে একটা আয়াত তেলাওয়াত করতাম, দেখে আল্লাহ পাক বলেছেন সুবহান। এই সুবহান শব্দটা যখন চলে আসে সামনে, তখন এটা অবিশ্বাস্য, ধারণার বাহির হলো, ঘটনা সত্য। এটা না বলো সুবহান, অবাক। আল্লাহ পাক বলে, শুধু খেয়াল করেন কথাটা কি বলছি ইমানদার ভাইরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক তার বন্ধুকে মেরাজে নেবে, ঠিক তো? তো মেরাজে যদি নে, হেরেম শরীফ মানে মক্কা শরীফ যারা গেছেন, বাইতুল্লাহ মানে হেরেম শরীফ থেকে আকসা প্রায় ১,৫০০ মাইল বেগে ফিলিস্তিনি। তো আমার কথা হলো, যেখানে আল্লাহ পাক যদি মেরাজে নেয়, বাইতুল্লাহ শরীফ উম্মে হানি ঘর থেকে ডাইরেক্ট উপরে নিয়ে যেতে পারতো, কথা কি বুঝে? কিন্তু উপরে না নিয়ে বেগে বাইতুল মুকাদ্দাসে কেন নিলেন? আবার ঘোষণা করলেন কোরআনে, তাহলে একটু রহস্য আছে না? আসেনি? এই প্রশ্নটা করলাম আমি, আমার বাকি ওয়াজ করবো, আপনি একটু ভাববেন। তো এখন বুঝতে পারলাম যে আসলে আখিরি নবীর উম্মতের কারণে ওই মহান আল্লাহ ওই আখিরি নবীর উম্মতের প্রতি উদ্দীপ্ত হয়। আমার কথা বলো ঠিক না বেঠে? এই জন্য আমরা শুকর যে আমরা ফিতনার বাজারও আমরা একজন মুসলিম, আমার মাথায় টুপি আছে, অন্তত চেষ্টা করি একটু নামাজ পড়ার জন্য, অন্তত হালাল পথে চলার জন্য, মিথ্যাকে বর্জন করার জন্য। কারণ আমি মুসলিম, আমার পরিচয়, আমি একজন মুসলমান। অতএব আমার দ্বারা অন্য কোনো ভাই যেন আহত না হয়, আমার দ্বারা অন্য কোনো ভাই যেন ক্ষতিগ্রস্ত না হয়, এটা একজন মুসলিমের বিশেষ লক্ষ্য। কথা বলো ঠিক না বেঠে?